বিদঙ্ক.com-এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি। আজকের প্রশ্নটিতে বলা আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা হিসাব করে লিখি। শুরু করছি। দেওয়া আছে প্রদত্ত আসল পি দেওয়া আছে, সেটা 50,000 টাকা। তারপরে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার সমান 10% বার্ষিক। তারপরে সময় হয়, সময়টা ধরতে হবে তাই পরে নিচ্ছি। যেটা আগে নিচ্ছি সেটা হলো, এটা দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 60,500 টাকা। তাহলে তারপরে ধরে নিই। আমাদের ধরে নেওয়ার বিষয় হলো, ধরি সময়, অত সময় লাগবে n বছর, n not equals to 0, অর্থাৎ n এর মান 0 হতে পারবে না। n বছরে সমূল চক্রবৃদ্ধি, n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n এত টাকা। এটা হয় n বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমাদের দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা, আর আমাদের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি p অফ 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n। তাহলে এই দুটোকে একসাথে মিলিয়ে দিই, সেটাই করলে অঙ্কটা এগাবে। সুতরাং 57 p ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n সমান 60,500। ঠিক আছে, ক্যালকুলেশন শুরু করছি। আগে মানগুলো বসিয়ে নিই। p মানে 50,000, 1 প্লাস r মানে 10 বাই 100 হোল টু দ্য পাওয়ার n, যেটা আমাদের বের করতে হবে। ডান দিকে 60,500, 50,000 গুণ আছে, 50,000 বাম পক্ষে গুণ আছে, ডান পক্ষে গেলে হয়ে যাবে ভাগ। 60,500 ভাগ 50,000, তাহলে 1 প্লাস 10 বাই 100 টু দ্য পাওয়ার n। এইদিকে কাটাকুটিটা দেখাচ্ছি কিভাবে করছি। শূন্য কাটছি, শূন্য কাটছি, শূন্য কাটছি, শূন্য কাটছি, মানে দাঁড়ালো আমার শুধুমাত্র 605 ভাগ 500। 1 প্লাস, আচ্ছা আরেকটা কাটাকুটি দেখিয়ে দিই। শূন্য কাটলাম, শূন্য কাটলাম, মানে 1 এর 10 হয়ে গেল। 1 বাই 10 হোল টু দ্য পাওয়ার n সমান 605 বাই 500। তাহলে এই পাশে লসাগু করলে লসাগু হবে 10, আর 10 একে 10 প্লাস 1 বাইরে হোল টু দ্য পাওয়ার n যেমন আছে। এই পাশে 5 দিয়ে কাটাকুটি করে নিতে পারি। 5 একে 5, 1 0, 5 দুগুণে 10, 5 একে 5, নিচে 5 দিয়ে কাটলে হবে 100। তাহলে বাম পাশে হবে 11 বাই 10 হোল টু দ্য পাওয়ার n সমান 11 বাই 10 তার হোল স্কোয়ার। কারণ আমি রাফে দেখিয়ে দিচ্ছি, 11 স্কোয়ার মানে 11 গুণ 11 সমান 121, আর 10 স্কোয়ার মানে হচ্ছে 10 গুণ 10 সমান 100। তাহলে আমরা দুদিকে তুলনা করে পাই, সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষের তুলনা করে পাই।
কি পাই যে 11/10 হোল টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু 11/10 হোল টু দ্য পাওয়ার স্কোয়ার মানে 2, তাহলে n সমান 2, অর্থাৎ n যেহেতু বছরে ছিল তাই n সমান বেরালো 2 বছর। সুতরাং নির্ণেয় বছর সমান 2 বছর। এটা হলো আমাদের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্গ.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।